আজকে জানব একটি সত্য ভয়ানক গল্প, জিনের সন্তান। এস.এম. ভূত চ্যানেলে স্বাগতম। বাবা নাহিদ, অনেকেই বলে ওই পুকুর পাড়ে জিন পরীদের দেখে। ওসব শুনে তো আমার ভয় হয়, তোর যদি কিছু হয়ে যায়। মায়ের কথায় আমি বললাম, আরে মা, না, কে বলল? কই, আমি তো কখনো দেখিনি। লোকে দেখে একটা, বানিয়ে বলে আরেকটা। তুমি ওসব নিয়ে চিন্তা করো না তো মা, সময় তো হয়ে আসলো, আমার জন্য খাবার দিয়ে যাও। আমার কথায় মা খাবার ও লাইটটা এনে আমাকে দেয়। আমি মাকে বললাম, তুমি খাবার খেয়ে ঘুমিও কেমন। কথাটা বলে খাবার ও লাইটটা নিয়ে রওনা করলাম চেয়ারম্যান সাহেবের পুকুরের দিকে। আমি নাহিদ, পরিবারে আমি ও মা ছাড়া কেউ নেই। মা বৃদ্ধা হয়ে গেছে, প্রায় সময় অসুস্থ হয়ে থাকে। পরিবারের হাল ধরতে আমি নানা রকম কাজ করি। বুঝতেই পাচ্ছেন, গরিব মানুষ। আমি নানা রকম কাজ করায় আমাদের এলাকার চেয়ারম্যান আমাকে একটা কাজ দেন, রাতে ওনার পুকুর পাহারা দেয়া। ওনার বিশাল একটা পুকুর আছে, উনি সেখানে মাছ চাষ করেন। পুকুরটা গ্রাম থেকে একটু দূরে, ফসলি জমির মাঝে। পুকুরের চারিদিকে গাছপালা, একদিকে বড় কয়েকটা গাছ, সেখানে একটা ছোট ঘর বানানো। আমাকে সেই ঘরেই থাকতে হয়। আমি বাড়িতে থাকা অবস্থায় মা যে বলল পুকুর পাড়ে অনেকে জিন পরীদের দেখে, আসলে কথাটা সত্যি। মা ভয় পাবে বলে বলিনি। সবার মতো আমিও অনেকবার দেখেছি, তবে সামনাসামনি স্পষ্ট নয়। ওই পুকুরের আশপাশে অনেক জিন পরীর চলাচল আমি বুঝতে পারি। ওদের কখনো দেখলেও আমি ডিস্টার্ব করি না, ওরাও আমাকে ভয় দেখায় না। আমার কাজ হলো শুধু রাতটা পাহারা দেয়া। সকাল হলেই বাড়িতে চলে আসি, আবার রাতে যাই। আজকে রাতের আকাশটা বেশ সুন্দর, জ্যোৎস্না রাত। তারাগুলো কেমন মিটমিট করে জ্বলছে, মিষ্টি মিষ্টি বাতাস বইছিল। মনের আনন্দে খাবার ও লাইট নিয়ে পুকুর পাড়ের দিকে যাচ্ছি। বেশ কিছুক্ষণ আপন মনে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পুকুর পাড়ে। সেখানে যাওয়ার পর ছোট ঘরটাতে ঢুকে খাবারগুলো রাখলাম। আমি রাত 10টা-11টার দিকে খাবার খাই, তাই বাড়িতে না খেয়ে খাবার সাথে করে নিয়ে আসি। খাবারগুলো ঘরে রেখে আমার শখের বাঁশিটা নিয়ে বাইরে বেরোলাম। রাতে তো আমার সাথে কেউ থাকে না, আমি নীরবে বসে বাঁশি বাজাই। আমি বাঁশিটা নিয়ে বাইরে এসে লাইট মেরে পুকুরের চারিদিকটা ভালো করে দেখলাম। পুকুরের চারিদিকে ভালো করে চেক করার পর একটা গাছের নিচে বসে আপন মনে বাঁশি বাজাচ্ছিলাম। আমি বাঁশি বাজানোর সময় ফিল করি নূপুর পরে ঝনঝন আওয়াজ করে কেউ হেঁটে আসছে। এরকম আওয়াজ পেয়ে আশপাশে তাকাই, কিন্তু কাউকে দেখতে পারি না। কাউকে দেখতে না পেরে আবারও বাঁশিতে সুর তুলি। তখন আমার নাকে ভেসে আসে মিষ্টি সুন্দর একটা সুঘ্রাণ। আমি এই সুঘ্রাণটা আগেও পেয়েছি। আমি জানি আমার আশপাশে কেউ থাকে, আমার বাঁশির সুর শোনে, কিন্তু আমি তাকে কখনো দেখিনি, কথাও বলিনি। তবে আমার ইচ্ছা আমি তার সাথে কথা বলবো। এসব ভাবছি আর বাঁশি বাজাচ্ছি। হঠাৎ আমার থেকে একটু দূরে নূপুর পরে ঝনঝন আওয়াজ করে কেউ চলে যাচ্ছিল। তখন বাঁশিটা রেখে ওদিকে লাইট মারতেই দেখলাম চোখের পলকে কেউ বাতাসে মিশে গেল। ওকে স্পষ্ট দেখতে না পেরে দৌড়ে ওদিকে যেতে যেতে বললাম, এই কে তুমি, দাঁড়াও, আমার সাথে কথা বলো, আমি তোমার সাথে কথা বলতে চাই, শোনো। কিন্তু এতেও কোনো লাভ হলো না। আমি সেখানে আর কাউকে দেখতে পেলাম না। এদিকে রাত অনেক হয়ে গেছে, খাবার খেতে হবে। এই ভেবে বাঁশিটা নিয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে খাবারটা খেতে যাব এমন অবস্থায় খেয়াল করলাম আমার ঘরে আরও অন্য কিছু খাবার রাখা। ওই খাবারগুলো দেখে আমি অবাক হয়ে মনে মনে বললাম, আরে এগুলা খাবার কার, কে নিয়ে আসলো? আমি তো এগুলা নিয়ে আসিনি, নাকি মা দিয়েছিল আমার মনে নেই। এই ভেবে ওই খাবারগুলো একটু মুখে দিতেই চমকে উঠলাম, কারণ খাবারগুলোর স্বাদ ছিল অতুলনীয়। এরকম মজার খাবার আমি খাইনি। খুব মজার করে খাবারগুলো খেয়ে আরও বেশ কিছুক্ষণ পুকুরটা পাহারা দিতে লাগলাম। তখন পাহারা দেওয়ার সময় পুকুরের ওই পারে দুটো সাদা কাপড় পরা দুটো অবয়বকে দেখতে পাই। আমি রোজ রাতেই ওদের দেখি। আমার ধারণা ওরা জিন। দেখে মনে হয় স্বামী স্ত্রী, হয়তো এই পুকুর পাড়েই থাকে। ওদের দেখে কখনো চিৎকার করিনি, ওদের দিকে লাইটও মারিনি। যাই হোক, সময় তখন শেষ রাতের দিকে। রোজ শেষ রাতে আমি একটু ঘুমাই, সে রাতেও তাই করি। শেষ রাতের দিকে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ি। আমি ঘুমানোর পর একটা স্বপ্ন দেখি।
আমি দেখি আমি শুয়ে আছি, কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিন্তু অবাক করা বিষয় হলো, আমি ওর মুখ দেখতে পাচ্ছিলাম না, কথা বলতে পারছিলাম। আমি কথা বলতে পারায় ওকে বললাম, কে তুমি, আমার কাছে আসো কেন? আমার কথায় ও বলল, আমি একটা পরী, তোমার কাছে আসি, তোমাকে ভালো লাগে তাই। মেয়েটার কথায় তখনই আমার ঘুম ভেঙে যায়, আর তখনই আমি বুঝতে পারি ওটা স্বপ্ন না, কারণ ঘুম ভেঙে যাবার পর আমি অনুভব করছিলাম মেয়েটা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আমি চোখ খুলতেই ও দ্রুত সেখান থেকে চলে যায়, আর তখনই আমি তাড়াহুড়ো করে বাইরে গিয়ে বলি, শোনো, যেও না, আমি তোমার সাথে কথা বলবো, শোনো। কিন্তু আমার কথায় সেই পরী আমার সামনে আসে না। পরী আমার সামনে না আসায় আমি ফিরে যাই আমার ছোট ঘরে। রাত আর বেশি নেই, একটু পর ফজরের আজান দিয়ে দেবে। এই ভেবে বাকি রাতটুকু আর না ঘুমিয়ে লাইট হাতে সকাল পর্যন্ত পুকুরটা পাহারা দিই। সকাল হতেই চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে মায়ের সাথে খাবার খেতে বসলাম। খাবার খাওয়ার সময় আমি মাকে বললাম, আচ্ছা মা, একটা কথা বলো, আমার বাবা কি কাজ করতেন, ওনার পেশা কি ছিল, আর উনি মারা গিয়েছিলেন কখন? আমার কথার জবাবে মা খেতে খেতে বলল, তুই যখন ছোট ছিলি তেমন বুঝতে শিখিসনি, তখন মারা গেছে তোর বাবা, আর উনি তো কবিরাজ ছিলেন, তোর বাবার ভালো নাম ডাক ছিল। তা বাবা, হঠাৎ এই কথা জিজ্ঞেস করলি যে? মায়ের কথার জবাবে আমি খেতে খেতে বললাম, কই, এমনি কখনো শুনিনি, হঠাৎ বাবার কথা মনে পড়ল তাই জিজ্ঞেস করলাম। এই বলে খাবার খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। রাতে পুকুর পাহারা দিতে হয়, দিনের বেলা না ঘুমালে পরে সমস্যা হয়। কথা মতো আমি বেশ কিছুক্ষণ ঘুমিয়ে বিকেলের দিকে বাজার যাই, আর সন্ধ্যের পর বাড়িতে ফিরি। বাড়িতে ফিরে মাকে বলি, মা, তোমার রান্না কি হলো, আমার যেতে হবে তো, দাও দাও, খাবার দাও। আমার কথায় মা খাবার নিয়ে এসে আমাকে দিয়ে বললেন, আমার সময় মতো খাবার হয়ে গেছে, এই নে, আর শোন, আমি কিছু পিঠে বানিয়েছি, তোকে দিয়েছি, খেয়ে নিস কেমন? মায়ের কথায় খুশি মনে খাবারগুলো নিয়ে লাইট হাতে বেরিয়ে পড়লাম পুকুরের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ হাঁটার পর চলে গেলাম পুকুর পাড়ে। সেখানে গিয়ে রোজ রাতের মতো আগে ঘরে গেলাম। ঘরে গিয়ে খাবারগুলো রেখে বাঁশিটা ও লাইটটা নিয়ে বাহিরে বেরিয়ে পুকুরের চারিদিকটা ঘুরে দেখলাম। চারিদিকটা ঘুরে দেখে একটা গাছের নিচে বসে আপন মনে বাঁশি বাজাতে লাগলাম। আমি জানতাম আজকেও সেই পরীটা আসবে আমার বাঁশির সুর শুনতে। আজকে আমি ওর সাথে কথা বলবো, এই ভেবে বাঁশি বাজিয়ে চলছিলাম। একটু আমার নাকে সেই পরিচিত সুন্দর সুঘ্রাণ ভেসে আসলো, আর আমি শুনতে পেলাম সেই নূপুরের আওয়াজ। আমি নূপুরের আওয়াজ পেয়ে বাঁশি থামিয়ে বলে উঠলাম, কে তুমি? আমি জানি তুমি এখানেই আছো, কথা বলো আমার সাথে, আমার সামনে আসো। কিন্তু আমার কথায় কোনো সাড়া দিলেন না। আমি কোনো সাড়া না পেয়ে আমার থাকার ঘরের দিকে যেতে লাগলাম, কারণ আমার খাবার সময় হয়ে গেছে। আমি খাবার খেতে ঘরে ঢুকে চমকে উঠলাম, কারণ ঘরে গিয়ে দেখি খুব সুন্দরী একটা মেয়ে আমার ঘরে বসে আছে। সেই মেয়েটাকে দেখে অবাক হয়ে বললাম, এই কে তুমি? এত রাতে এখানে কি করো? বলো কে তুমি? আমার কথায় মেয়েটা আমার দিকে তাকিয়ে বললেন, আমি কে হতে পারি বলো তো? আমি কিভাবে জানবো কে তুমি? তুমি বলো, কে তুমি? এখানে কেন আসছো? আমার কথার জবাবে মেয়েটা বললেন, আমি একটা মেয়ে, দেখতে পারছো না আমি বিয়ে বাড়ি থেকে পালিয়ে আসছি, কারণ তোমাকে বিয়ে করব বলে। কি? আমাকে বিয়ে করবে মানে? কি সব উল্টো পাল্টো কথা বলছো? তুমি এখান থেকে চলে যাও, কেউ দেখলে উল্টো পাল্টা ভাববে, আর এই জায়গাটা ভালো না, চলে যাও। আমার কথায় মেয়েটা বললেন, আমাকে ডেকে আমার সাথে কথা বলতে চেয়েছিলে, এখন আবার যেতে বলছো? কে বলল তোমাকে ডাকছি? কই, আমি তো তোমাকে ডাকিনি, কথাও বলতে চাইনি। আমার কথায় মেয়েটা বললেন, ডাকছো? তুমি কি জানো আমার আসল পরিচয়? আসল পরিচয়? কে তুমি বলো তো? তখন মেয়েটা বলল, তুমি ভয় পেও না, আমি কোনো মানুষ না, আমি একটা পরী। আমি সেই পরী যে রোজ রাতে তোমার বাঁশির সুর শুনতে ছুটে আসি তোমার কাছে। পরীর কথায় আমি ভয় পেয়ে 2 পা পেছিয়ে যাওয়ায় ও বলল, আরে ভয় পেও না, আমাকে দেখে কি ভয় করতে তোমার? আমি তো তোমাকে ভয় দেখাচ্ছি না, কোনো ভয়ঙ্কর রূপেও আসিনি, তাহলে ভয় পাচ্ছ কেন? তুমি আমার সাথে কথা বলতে চেয়েছিলে না, সবসময় বলতে সামনে আসতে, আজকে তোমার সামনে আসলাম, এখন আমাকে দেখো আর কথা বলো। পরীর কথায় একটু সাহস নিয়ে বললাম, সত্যি তুমি পরী, তোমার সাথে কথা বলতে পারবো ও দেখতে পারবো ভাবতে পারিনি। আচ্ছা, তুমি কতদিন ধরে আমার এখানে আসো, নাকি তুমি থাকো এখানেই? আমার কথায় পরীটা বলল, বলবো, সব বলবো, আগে তুমি খাবার খেয়ে নাও।
তোমার তো খাবার সময় হয়ে গেছে তাই না? পরীর কথায় আমি কিছু না বলে হাত মুখ ধুয়ে খাবার নিয়ে খেতে খেতে পরীকে বললাম, আচ্ছা তোমার নাম কি? তখন পরী বলল, আমার নাম হাফসা। ওহ, তোমার নামটা সুন্দর, ঠিক তোমার মতো। পরীরা বুঝি এমন সুন্দর হয়? আমার কথায় হাফসা পরিমুচকে একটা হাসি দিয়ে বলল, আমাকে পাশে বসিয়ে রেখে একা একা খাবার খাচ্ছ, আমাকে খেতেও বলছো না। পরীর কথায় আমি বললাম, ওহ তাই তো, দুঃখিত, বুঝতে পারিনি। এই নাম তুমি আমার মায়ের হাতে বানানো পিঠাগুলো খাও। কথাটা বলে পরীকে পিঠাগুলো দিলাম। পরী পিঠাগুলো হাতে নিয়ে খেতে খেতে বললেন, অনেক মজার তো পিঠাগুলো, তোমার মায়ের হাতের রান্না তো বেশ ভালো। পরীর কথায় আমি একটু হেসে বললাম, মানুষদের খাবার জিনজাতির ভালো লাগবে আগে তো জানতাম না। আচ্ছা, গতকাল রাতে আমি এখানে কিছু খাবার পেয়েছিলাম, খাবারগুলো খেয়েছিলাম, অনেক মজার ছিল খাবারগুলো। ওগুলো কি তুমি এইখানে রেখেছিলা? আমার কথার জবাবে হাফসা পরী বললেন, হ্যাঁ, ওগুলো আমি তোমার জন্য রেখেছিলাম, তুমি খেয়েছো বলে খুশি হয়েছি। নাও এবার খাওয়া শেষ করে আমার সাথে বাহিরে চলো, আজকে তুমি আমার সামনে বাঁশি বাজাবে আর আমি মুগ্ধ হয়ে তোমার বাঁশির সুর শুনব। পরীর কথায় আমি খাবারটা শেষ করলাম। খাবার শেষ করে বাঁশিটা হাতে নিয়ে ঘরটা থেকে বাহিরে বের হলাম। তখন পরী আমাকে বলল, আচ্ছা তুমি এখানে থাকো, তোমার ভয় করে না? না, কিসের আবার ভয়? চেয়ারম্যানের এই পুকুরটা পাহারা দেয়াই আমার কাজ। নিজের কাজের সময় কি ভয় পেলে চলে বলো? আমার কথায় পরী বলল, তোমার অনেক সাহস। আচ্ছা আসো, ওই গাছের নিচে বসবা। পরীর কথায় ওর সাথে সাথে হাঁটতে হাঁটতে বললাম, বললে না তো তুমি আমার এখানে কতদিন ধরে আসো আর কেন আসো? আমার কথায় পরী বললেন, তাও প্রায় অনেক দিন হবে। আমি একদিন এই পথ দিয়ে যাচ্ছিলাম, তখন আমি তোমার বাঁশির সুর শুনতে পারি। তোমার বাঁশির সুর এতটাই মধুর ও ভালো ছিল যে আমি মুগ্ধ হয়ে তোমার বাঁশির সুর শুনেছি। সেদিনের পর থেকে রোজ রাতে তোমার কাছে আসতাম, তোমার বাঁশির সুর শুনতাম। আমার ইচ্ছে করত তোমার সামনে আসি, কথা বলি, কিন্তু পরে ভাবলাম তুমি যদি ভয় পাও বা আমাকে দেখে চিৎকার করো। কিন্তু এখন ইদানিং দুদিন ধরে তুমি আমাকে দেখতে ও কথা বলতে ইচ্ছে প্রকাশ করায় আমি তোমার কাছে আসলাম। তুমি আমাকে দেখলা, কথা বললা, এখন হয়তো আমাদের রোজ কথা হবে। তুমি কিন্তু এসব কাউকে বলো না, তোমার মাকে বলতে পারো, তবে এখন না, কিছুদিন গেলে বলিও। এখন বললে ভয়ে উনি তোমাকে এখানে কাজ করতে দিবে না। পরীর কথায় আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে, তাই হবে। তখন পরী বলল, এখন এখানে বসে বাঁশি বাজাও। পরীর কথায় আমি বাঁশি বাজাতে শুরু করলাম। ওদিকে পরীও মুগ্ধ হয়ে আমার বাঁশির সুর শুনছিল। আমি বাঁশি বাজাতে বাজাতে হঠাৎ করে থেমে যাই। তখন হাফসা পরী আমাকে বললেন, কি হলো, থামলে কেন? পরীর কথার জবাবে আমি বললাম, দেখো ওদিকে দেখো, ওই যে পুকুরের ওই পারে সাদা কাপড় পরা দুজনকে দেখতে পাচ্ছ? আমি রোজ রাতে ওনাদের দেখি। আমার মনে হয় ওনারা তোমার মতো কোনো জিন হবে। আমার কথায় হাফসা পরী বললেন, ঠিক বলছো, ওরা জিন জাতি, তবে ওরা ভালো, কখনো তোমার কোনো ক্ষতি করবে না। ওরা এখানেই থাকে, তুমি কখনো ওদের সাথে ঝামেলা করো না, তাহলে তোমার কোনো সমস্যা আশা করি হবে না। ঠিক আছে, তাই হবে, কোনো ঝামেলা করব না। আমার কথাই পরী বললেন, আচ্ছা আমাকে আজকে যেতে হবে, আমি কালকে আসবো সময় মতো, কেমন? কথাটা বলে চলে গেলেন হাফসা পরী। ও চলে যাওয়ার পর বাকি রাতটুকু আমি ঘুমিয়ে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে আমি বাড়িতে আসায় চেয়ারম্যান সাহেব আমাকে খবর দিলেন পুকুর পাড়ে যেতে। ওনার খবর পেয়ে আমি দিনের বেলা চলে গেলাম পুকুর পাড়ে। সেখানে গিয়ে চেয়ারম্যান ও চেয়ারম্যানের মেয়েকে দেখলাম। আমি সেখানে যাওয়ায় চেয়ারম্যান সাহেব বললেন, ওই তো নাহিদ এসে গেছে। নাহিদ, আমরা আসলাম একটা কাজে, আমার মেয়ে আমাদের এই পুকুরের মাছ খেতে চাইছে, তুমি বাবা কিছু মাছ ধরে দাও তো, আমরা জাল নিয়ে আসছি, এই নাও। চেয়ারম্যানের কথায় আমি জাল নিয়ে বেশ কিছু মাছ ওনাদের ধরে দিলাম। মাছ ধরা শেষে পুকুর পাড়ে সেই ছোট ঘরটাতে এসে জামা কাপড় চেঞ্জ করার পর ওখানে চেয়ারম্যানের মেয়ে আসলো। উনি এসে আমাকে বলল, কেমন আছো, তুমি এখানেই থাকো? ওনার কথার জবাবে আমি বললাম, হ্যাঁ আমি এখানেই থাকি, তবে দিনের বেলা না, রাতের বেলা। তখন উনি আমার বাঁশির দিকে তাকিয়ে বলল, তুমি বাঁশি বাজাতে পারো? হ্যাঁ পারি। আমার কথায় উনি বললেন, আমাকে বাঁশি বাজিয়ে শোনাবে? এখন তো দিন, আমি তো রাতের বেলা নীরবে বাঁশি বাজাই, আমার বাঁশির সুর শুনতে হলে রাতের বেলা আসতে হবে। ওনার কথায় চেয়ারম্যানের মেয়ে বলল, ঠিক আছে, তাহলে তাই হবে, আমিও আমার বান্ধবী সন্ধ্যার পর আসবো এখানে, তখন আমাদের বাঁশি বাজিয়ে শোনাবে। ওনার কথায় মনে মনে ভাবলাম, রাতে তো হাফসা পরী আসে আমার কাছে, উনি আসলে তো সমস্যা হবে। এটা ভেবে ওনাকে বললাম, না রাতে আসবেন না। কেন রাতে? তোমার এখানে কেউ থাকে নাকি? আমাকে আসতে মানা করছো? না মানে, না কেউ আসে না, আমি একা থাকি। আমার কথায় চেয়ারম্যানের মেয়ে বললেন, তাহলে সমস্যা নেই, আমি আমার বান্ধবীকে নিয়ে আসবো আজ সন্ধ্যার পর। ওনাকে বলে কথাটা বলে চলে গেলেন উনি চলে যাওয়ার পর আমি ভাবতে লাগলাম, উনি যদি রাতে আসে তাহলে কি পরী আসবে নাকি আসবে না। এসব ভাবতে ভাবতে আবারে বাড়িতে চলে গেলাম।
বাড়িতে যাওয়ার পর গোসল করে খাবার খেয়ে ঘুমালাম। ঘুম থেকে বিকেলে উঠে বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে সন্ধ্যার পর প্রতিদিনের মতো চলে গেলাম পুকুর পাড়ে। সেখানে গিয়ে দেখলাম চেয়ারম্যান সাহেবের মেয়ে ওনার এক বান্ধবীকে নিয়ে বসে আছে। আমি ওখানে যাওয়ায় ওনারা বললেন, তুমি আসছো? আমরা কিছুক্ষণ আগে এখানে আসছি, বাহিরে কেমন লাগছিল বলে ঘরে আসছি। ওনার কথায় আমি বললাম, জায়গাটা ভালো না, এভাবে কখনো আসবেন না। কেমন আজকে আসছেন, আমার বাঁশির সুর শুনে চলে যান। কথাটা বলে ঘরে খাবারটা রেখে ওনাদের নিয়ে বাহিরে আসলাম। বাহিরে এসে আমি বাঁশি বাজাতে লাগলাম, আর ওরা মুগ্ধ হয়ে বাঁশির সুর শুনছিল। এভাবে বেশ কিছুক্ষণ বাঁশির সুর শোনার পর আমি থেমে গিয়ে ওদের বলি, ম্যাডাম আপনি এখন চলে যান, রাত গভীর হচ্ছে, আপনার বাবা চিন্তা করবেন। ওনার কথায় চেয়ারম্যানের মেয়ে মুস্কি একটা হাসি দিয়ে বলল, ঠিক আছে। এই বলে উনি আমার দিকে 1000 টাকা বাড়িয়ে দিয়ে বললেন, নাও এটা রাখো, তুমি বেশ ভালো বাঁশি বাজাও, তোমার বাঁশির সুরে জাদু আছে। আমার কথায় উনি বললেন, টাকা লাগবে না ম্যাডাম, আমি টাকা নিতে পারবো না। আপনার বাঁশির সুর ভালো লাগছে, প্রশংসা করছেন, আমি এতে অনেক খুশি হয়েছি। আপনারা এখন আসুন কেমন। ওনার কথায় উনি বললেন, তোমার বাঁশির সুরের মতো তোমার মনটাও সুন্দর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজ আসি কেমন। কথাটা বলে চলে গেলেন উনি চলে যাওয়ার পর আমি সেখানে বসে অপেক্ষা করতে লাগলাম হাফসা পরীর জন্য। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও হাফসা আমার কাছে আসে না। হাফসা পরী না আসায় আমি চলে গেলাম ঘরে। সেখানে গিয়ে হাত মুখ ধুয়ে খাবার খেতে লাগলাম। আমি খাবার খাওয়ার সময় হঠাৎ কেউ একজন কথা বলে উঠল। কেউ বলল, মানুষকে বাঁশির সুর শোনাতে বুঝি খুব ভালো লাগে। ওনার কথায় ওদিকে তাকিয়ে দেখলাম পরী আসছে। পরীর কথায় উঠে বললাম, আরে তুমি এখন এলে যে, অন্যদিন তো আরো আগে আসো আমি বাঁশি বাজানোর সময়। আমার কথার জবাবে পরী বললেন, আজ কি তুমি একা ছিলে নাকি? তোমার বাঁশির সুর শোনার জন্য তো অন্য লোক ছিল নাকি? তাকে গিয়ে শোনাও ভালো করে। পরীর কথায় আমি বললাম, আসলে চেয়ারম্যানের মেয়ে হঠাৎ বায়না ধরল আমার বাঁশির সুর শুনবে। আমি তো ওনাকে ইচ্ছে করে ডাকিনি, তাই না? তখন পরী বলল, ঠিক আছে, আজকের জন্য মেনে নিলাম। এরপর যদি ওকে আর কখনো এখানে আসতে দেখি, সেদিন ওকে ভয় দেখাবো, মনে রেখো। পরীর কথায় আমি হেসে বললাম, চেয়ারম্যানের মেয়েকে ভয় দেখালে চেয়ারম্যান সাহেব তোমাকে বন্দী করবে কোনো কবিরাজকে দিয়ে, তখন কি ভালো লাগবে? এত সহজ না, বন্দী করে আসুক না দেখি কোনো কবিরাজ আসে। তুমি চেয়ারম্যানের মেয়েকে সোজা বলে দিবা ও যেন তোমার কাছে আর আসে না। ঠিক আছে বাবা, ঠিক আছে বলবো। কথাটা বলে খাবার শেষ করে বাহিরে আসলাম। বাহিরে এসে পরীর পাশে বসে গল্প করতে লাগলাম, কখনো বা বাঁশি বাজাতে লাগলাম। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর হাফসা পরী সেদিনের মতো চলে যায়। এরপর থেকে হাফসা রোজ আসতো, আমার বাঁশির সুর শুনতো, কখনো বা আমার জন্য খাবার নিয়ে আসতো। রোজ রাতের মতো একদিন হাফসা আমার কাছে আসায় ওকে সেদিন বলি, আচ্ছা হাফসা, একটা কথা বলো, তোমার রাজ্যে তোমার কে কে আছে? আমার কথার জবাবে হাফসা বলেন, ওর মা, বাবা ও একটা ছোট বোন আছে। হাফসার কথায় আমি ওকে বললাম, আচ্ছা তোমাদের রাজ্য মনে হয় অনেক সুন্দর, তাই না? তখন হাফসা বললেন, হ্যাঁ, তুমি চাইলে আমি তোমাকে আমাদের রাজ্যে নিয়ে যেতে পারি, ঘোরাতে পারি। পরীর কথায় আমি একটু ভয়ে ভয়ে বললাম, সত্যি, কিন্তু আমার ভয় করে, আমি কখনো না কখনো যাব।